যদি জিজ্ঞাসা করে স্বামী কেমন, বলে চারটি ছেলের মা হয়েছে এখনো শান্তি পাইনি রে, এই বলে না। ও জননী মায়ের খেয়াল করুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিরাজের রাতে আমি বেশি মহিলাকে জাহান্নামে দেখেছি, তার এক নাম্বার কারণ হলো এরা স্বামীর নাশুকরিয়া করে। এক নম্বর কারণ, এরা সব দিয়েছে, যদি বলেছে একটা শাড়ি আনো তা আনতে পারিনি, যে কোনো কাজে আটকে গেছে তো বলেছে পরে হবে নি, আমি চেয়ে তোমার কাছে কিছু পালাম না, যখন চাললাম এক চাওয়ায় পালাম না। এই জননী মায়ের সম্মানিতা নারী, তিনি আল্লাহর কাছে প্রিয়া, আল্লাহর মেহবুবা বান্দি হলেন তিনি, যিনি তার স্বামীর কাছে প্রিয়া, যে তার স্বামীর কাছে ভালো, আল্লাহর কাছে ওই মহিলাটি ভালো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকে, আরো স্বামীর নাশুকরিয়া আম্মা আমার আপনি করবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলছেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিত্বগণ, আমি আপনাদের বলতে চাইছি, আপনারা বলুন উনি দুনিয়ায় এতিম বলে, মাহারা বাফারা বলে আমার বিবাহ করাটার জন্য নাখোশ হয়ে আছো তোমরা? বলে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলে, ও মক্কাবাসী, তোমরা আজ সাক্ষী থাকো, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তি গুলো আমি দয়াল নবীজিকে দিয়ে দিলাম। যে নারী সোনার গ্লাসে করে পানি পান করেন, সেই নারী আমার দরদি নবী পাকের কাছে সব দিয়ে দিয়েছেন। ওরে আমার সোনামানিকেরা, স্বামীর সম্মানকে রক্ষা করতে আমার রাসূলুল্লাহর স্ত্রী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সিরিয়ালে শিক্ষা পাবে না, এ বাবাজি, পৃথিবীর কোন কিতাবে এমন শিক্ষা পাবে না যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কন্যাদের জীবনী থেকে আমার মায়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে। ঠিক কিনা? তোমরা সিরিয়াল দেখছো ভালো শিক্ষা পাওয়ার জন্য, কোথায় আর ক্ষতি হচ্ছে। আমার জননী মা খারাপ, খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে সমস্ত মাল মাত্রাগুলো দিয়ে দিয়েছেন, এমন করে আপনার কিনা আমার নবী পাক বললেন না যে সব বন্টন করতে হবে। আমার নবী বুঝালেন, দুনিয়ার বুকে অভাব অনাটনে যারা পড়ে আছে, আমার এতিম উম্মতেরা যারা, গরিব উম্মতে যারা, তাদের কাছে দিলে, তাদের খাবার দিলে ভালো হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে করে করে সব বন্টন করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা যেন না বলে আমি নবী পাককে দিয়েছি আর নবী পাক সব দিয়ে দিলেন, বরং আম্মা জানেন আল্লাহ পাক দিল, দেহ, দিমাগ এত পরিষ্কার করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভ্রান্ত মহিলা, সম্মানিত মহিলা, যার গর্ভে থেকে জান্নাতি নারীদের সর্দানিনী আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে, যার থেকে 7খানা আল্লাহ সন্তান দিয়েছেন। এ বাবাজি, 3টি পুত্র 4টি মেয়ে আল্লাহ দিয়েছেন। আব্বাজি আমার খুব ভালো করে বুঝবেন, যায়েনাব একজন, উম্মে কুলসুম আপনার, ফাতেমা আর একজন রোকেয়া, 4টি হলো আপনার কন্যা। বাবাজি আমার এমনি করে কাসিম, তাইয়্যিব, আব্দুল্লাহ, এমনি করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র একজন ইব্রাহিম বলা হয়েছে। বাবা যাই হোক না কেন, নামের মধ্যে আপনার পরিবর্তন করে বলা হয়েছে। 3টি পুত্র 4টি কন্যা আল্লাহ দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনামানিক আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী পাক বাড়িতে রেখে চলে যেতেন আব্বাজি আমার আল্লাহর পথে সাড়া দেওয়ার জন্য। এজন্য গজলে বলা, মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়, এলেন নবী দুনিয়াতে ইস আল্লাহর পথে সাড়া দিতে, না মানিল কাফের
রে নবী কতই যে কষ্ট পায়, কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী, কে শোনালো হায়, কে আনিল হায়। গেলেন নবী তায়েফেতে, ইসলাম ধর্ম প্রচারিতে, কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী, কে শোনালো হায়, কে আনিল হায়। হাসান হুসাইন দুই ভাই তারা, দয়ার নবীর কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের তারা, শহীদ কারবালায়, কে আনিল হায়। জোরে বল। আরো দেখুন, দুই হাত তুলে আল্লাহর কাছে, দুই হাত তুলে আল্লাহর কাছে, বলেন নবী কাঁদিতে কাঁদিতে, তোমার বান্দা অবুঝ মাওলা, আমার উম্মত অবুঝ মাওলা, মাফ করো গো তাই, কে আনিল হায়। জোরে বলুন। ই সোনা মানিকের হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতেন, আব্বা আমার দরজায় এসে আওয়াজ দিতেন খাদিজা, দরজাটা খুলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এইরূপ যখন প্রায় ঘটনা ঘটে, যেই আওয়াজ সেই দরজা খোলাও, আমার নবী পাক বলেন খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না গো? জি হুজুর, হুজুর আমি খাদিজা বিছানায় ঘুমাতে পছন্দ করি না, কারণ এই দুনিয়ায় আপনি আল্লাহ ইসলামটাকে প্রচার করার জন্য, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে প্রসারিত করার জন্য দিনরাত এক করে আপনি মানুষের নিকটে নিকটে আল্লাহর ইসলামটাকে প্রচার করতেছেন। ওগো দরদি আপনি কখন বাড়ি আসবেন কোনো ঠিক ঠিকানা নাই। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা হেলান দিয়ে দিয়ে অপেক্ষা করি, কারণ আপনি এসে ডাকতেছেন খাদিজা, আর আমার যদি ঘুম এসে যায়, চোখটা যদি চেপে লেগে যায়, আপনি যদি বারবার আমাকে ডাক দেন, ওই আল্লাহ আমার প্রতি খুশি হবে দাও ওগো নবী গো। তাই আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আশার অপেক্ষায় ঘরের ভিতরে দরজায় হেলান দি ঘুমাই। ও দরদি যখন আপনি এসে একবার খাদিজা বলেন, আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেই, আমি বিছানায় পিঠ লাগাই না, কারণ আমার নবীর বিয়াদবি হবে বলে। এখনকার সময় সেই বিবি নাই, সেই স্বামীও পাওয়া যায় না রে বাবা। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিতা মহিলা, এত আল্লাহ পাকের আল্লাহ তাআলার হাবিবকে মোহাব্বত করেছেন। বিশেষ করে 3 বছর শিয়াবে আবু তালিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। অগাধ কষ্ট কানে ভোগ হয়েছে বাবা। যখন শিয়াবে আবু তালিব থাকে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিশিরাতে আমার রাসূলুল্লাহর কাছে খাবার পৌঁছিয়েছে, খাবার নাই দাবার নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাস বলে সবাই তাকে আপনার আটকাতো না, কেউ বন্ধ দিত না বাবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী একদিন বলছেন, বেলাল
মরণের ভয় তোমার লাগে না? যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা দুশমনের দল এরা যদি দেখে তোমায় আসতে, তোমাকে তো মেরে ফেলবে, কারণ আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাউকে দেয় না। শিয়াবে আবু তালেব আমার নবী পাক যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কথাটি জিজ্ঞাসা করলেন, এমনি ভাবে বললেন, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি বেলাল জীবনের থেকে বেশি যে আপনারে ভালোবাসি। আমার মরণের চিন্তা হয় না, আমার শুধু চিন্তা হয় আমার দরদি নবী সন্তুষ্ট আছেন কিনা হুজুর। আমি আস্তে আস্তে যদি দুশমনের কবলে পড়ে যাই, যেতে যেতেও যদি দুশমনের কবলে পড়ে যাই, আমি বেলালের কোনো দুঃখ নেই। আমি বেলাল যদিও জীবনের বিনিময় আপনাকে যদি সন্তুষ্ট করতে পারি, এটাই হলো বেলালের সব থেকে জীবনের বড় পাওনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম। আওয়াজ হয়নি জোরে, নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে ওয়াজ করা যায়? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, কারণ আমার নবীর রিসালাতের বর্ণনা দরকার, বেলায়াতের আলোচনা দরকার। তাই বেলায়াত থেকে শুরু করেছি, ওলি আল্লাহ থেকে। বেলায়াত, রিসালাত, রুবুবিয়্যাত, রব, রহমত আর ওলি আল্লাহ। এর জন্য বলা হয় আল্লাহ নবীদের দিয়েছেন মুজিজা, ওলিদের জন্য দিয়েছেন কারামাত। সাধারণ মানুষ নেককারদের জন্য, বদকারদের জন্য বাবা নেককারেরা স্বপ্ন পায় আল্লাহর তরফ থেকে, আর বদকারেরা স্বপ্ন পায় শয়তানের তরফ থেকে। এমন কোন মানুষ আছে দুনিয়ায় স্বপ্ন দেখে না? আচ্ছা, আপনারা এই মেহফিলে বলেন কেউ একজন এরকম আছেন যে স্বপ্ন দেখেননি জীবনে? কোনদিন না কোনদিন তো দেখেছেন। আরে প্লেনে যাচ্ছে, প্লেনে জীবনে চাপিনি, প্লেনে যাচ্ছে, প্রেমিকা নিয়ে বেড়াতে যাচ্ছে, কোথায়? নানিতাল। ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে, ঘুরিয়ে ফিরিয়ে সব করে দেখতে বিছানায় শুয়ে আছে। ও কে বেড়ালো আপনাকে নিয়ে? কে বেরিয়েছে? মানুষ শুয়ে থাকে এক, আর কোন মানুষ ঘরে? ও ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অগাধ 2 দিন 3 দিন না খেয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে শিয়াবে আবু তালেব ছিলেন। যে মেয়েটি, যে মা জননী সোনার গ্লাসে আপনার কিনা পানি পান করনেওয়ালি, মক্কা নগরে সব থেকে ধনী মহিলা, সেই আম্মা জান না খেয়ে কে কাটাচ্ছেন কেন? ওরে নবী খুশি তো আল্লাহ খুশি। ও সোনা মানিক, সেই বিবি আপনার দুনিয়া জমিনে যখন বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার 15 বছর আগে দুনিয়ায় এসেছে। এজন্য আমার নবী পাকের বয়স যখন 25, আম্মা জানের বয়স তখন 40। খেয়াল রাখবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বাবাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সম্মান খেদমত করেছেন, যে খেদমত করা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। আব্বাজি আমার নবী যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, একদিন আমার নবী আয়েশা করে আপনার কিনা কাঁদেন, এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 10 বছর, মানে যখন এলানে নবুয়াত হলো, এলানে নবুয়াতের 10 বছরে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে। 10ই রমজান আম্মা জানের বিদায় মতনৈক্য দেখা দিয়েছে বাবা, কিন্তু ওনার ইন্তেকালে দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু আগমনে দ্বিধাদ্বন্দ্ব কম আছে। বাবাজি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় নিয়েছেন বাবা। আম্মা জান যিনি যার মাজারে মুকাদ্দাসা আছে সে আবু তালিবে জান্নাতুল বাকি মক্কা নগরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরুদি নবী মাঝে মাঝে রাতের বেলা উঠে মক্কা নগরের কবরস্থান জান্নাতুল বাকি আমার রাসূল খালি পায়ে গিয়ে জিয়ারত করতেন। বোঝা গেল জিয়ারত করা বেদাত নয়, জিয়ারত করা দরুদি নবী পাকের সুন্নাহ। শুধু কি তাই নাকি বাবা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা করে কাঁদতেন, এমনি করে আপনার কি না এই সোনা মানিকেরা আমার রাসূলুল্লাহ নিজে কবর জান্নাতুল মুআল্লাতে জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। যখন উনি বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন যিনি 2,75,000 কম বেশি হাদিস যার মুখস্থ, তিনি আমার নবী পাকের ছোট স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা হাদিস? 2,75,000 কম বেশ হাদিস যার মুখস্থ, তিনি আমার রাসূলুল্লাহ ছোট স্ত্রী, জোরে বলুন আহা। আর আমার আম্মা জানদের শুধু গান মুখস্থ। যদি বলি দোয়া কুনুত বলো দিন তো জানি নে, উজু করার নিয়তটা বলো দিন তো জানি নে। এখন যে যুবককে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে যুবক 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত বলো দিনই, তো অনেক সময় বলে ফরজ জোহর, মনেও নাই, ফরজ বলে ফেলে, আসলে হবে ফজর। কি হবে? ফজর। ফরজ হলো নামাজ, ফজর হলো ওয়াক্তের নাম। যোহর, আসর, মাগরিব, ইশা। এখন যদি বলি মাগরিবের নামাজ কয় রাকাত, তা হুজুর জানি না। ইশার নামাজ কয় রাকাত, তাও জানি না। কি এর মুসলমান তুমি? শুধু 12,000 টাকা 15,000 টাকার মোবাইল টিপতো, সব দেখো, তো ওগুলো একটু তোমার ব্যায়াম ধরে না যে একটু দেখি মোবাইলই পাবে কোনটা কি ওয়াক্ত, কোথায় কি পড়তে হয়। তুমি তো আরবির আলেম না হও, বাংলার আলেম তো বটে। হ্যাঁ, ফিকহ দাস পড়ে আপনি মাদ্রাসায় ক্লাস বাই ক্লাস না করে আলেম না হয়েও অন্তত মোবাইল টেপা আলেম তো মৌলবি তো হয়ে গেছে। তো মৌলবি মানে মোবাইল টেপা মাওলানা, অন্য কিছু বোঝো তা এগুলো বুঝতে পারো না। এগুলো টিপবেন, টিপে টিপে একটু শিখবেন। যেটুকু সময় আপনি অন্য কিছু করছেন সেটুকু সময় আপনি অন্তত ওইগুলো বার করে ভালো কথাগুলো শোনেন। যে কথা আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ, সন্তানাদির লাভ, সেই কাজ করা ইমানদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আম্মা জান ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু খাদিজা খাদিজা করে কেন কান্না করেন মক্কা নগরের দিকে মুখ করে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আপনার 25 বছর বয়স, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর। একজন বুড়ি মহিলার জন্য আপনি এত ব্যস্ত থাকেন কেন? আমার নবী পাক মনে বড় ব্যথা পেলেন। আমার নবী পাক বললেন, আয় আয়েশা, আমার খাদিজাকে বুড়ি বলো না। আমার খাদিজা যদি না থাকতো ইসলাম প্রচার করা অসাধ্য হয়ে যেত। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে আমার আলী, আমার সিদ্দিক, আমার ওমর, আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো ইসলাম প্রচার করা সাধ্য হতো না আমার পক্ষে। আমি আল্লাহ পাকের দয়ায় এদেরকে সঙ্গে করে নিয়ে মানুষের মাঝে ইসলাম প্রচার করেছি, এদের সাহায্য নিয়ে। আমার আল্লাহ চাইলে একা আমার নবীর দ্বারা তো প্রচার করাতে পারতেন, কিন্তু না,
কারোর সঙ্গে কারো সাহায্য নিয়ে কারোর কাছ থেকে এ করা লোকে বেদাত ও শিরক বলবে বলে আগে থেকে আল্লাহ বিধান করে দিয়েছেন। হাবিব কখনো কখনো হুকুম দিয়েছেন অমুকের সাথে করে নিয়ে যান। জোরে বলুন। যাই হোক, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উম্মতের জন্য শিক্ষণীয়, এক কথায়। তাই আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনটাই শিক্ষা উম্মতের জন্য। এখন অনেকেই বলছেন আমরা 23 বছরের জীবন মানি আর 40 বছরের মানি না। যারা বলেন 23 বছরের জীবনটাই আমাদের কাছে ভালো আর জীবনটা ভালো না, এ বাবা আমি আপনাকে অনুরোধ করব, আমার আপনার নবী যখন দুনিয়ায় এসেছেন এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন সিজদায় পড়ে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। তার মানে উম্মত যে পাপী এটা আমাদের নবী দুনিয়ায় আগমন করার আগে থেকেই জানে। আর তুমি বলছো জানে না। আরো বলি, আচ্ছা নামাজ এসেছে কোথা থেকে? মিরাজ থেকে আমার নবী এনেছেন, 5 ওয়াক্ত হয়েছে। তাহলে আমাদের নবী যে মসজিদে আকসায় গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা থাকলেন, আমাদের নবী যে নামাজ পড়লেন 2 রাকাত ইমাম হয়ে, সব নবীরা পড়লেন, নামাজটা এখন আসেনি তো এটা কি নামাজ? এই ওয়াহাবির জাত এগুলো বলে না, ওয়াহাবি দুশমনে নবী। আপনারা আমরা সবাই জানি পৃথিবীর জমিনে মিয়ারাজের রাতে নবী নামাজ এনেছেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। তা রাসূলুল্লাহ যে নামাজ পড়ালেন, সব নবীরা যে পড়লেন, এটা কোন নামাজ? হ্যাঁ, তো কিন্তু আমার নবী তো রুহু হালাতে মিরাজ হয়নি, আমার রাসূল তো সশরীরে এবং ফেরেশতা সহ, এবং সবাই তো বললেন, তো সশরীরে সব নবীরা উপস্থিত আছেন, ওটা কি নামাজ? এ কথা কে কয় না। কিন্তু আমরা বিধানে পাই মিয়ারাজের রাতে নামাজ এনেছেন রাসূলুল্লাহ, এই নামাজটা বলো না গো, তা যে ও বলা যাবে না। কারণ এখানে যে একটা হিকমত এসেছে যে আল্লাহ পাকের নবী যখন মিয়ারাজে যান তখন মুসা আলাইহিস সালামকে তার মাজারে নামাজ পড়তে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সবার কিন্তু মরার পরে ইবাদত বন্ধ হয় না, এমন কিছু আছে যারা মরার পরেও ইবাদত করে। তার জ্বলন্ত নজির নবীগণের, আমার নবীর মিরাজ, ঠিক কিনা বাবাজি? আমি আপনাদের বুঝাতে চাচ্ছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। দেখুন এখনো নামাজ আসেনি, তাহলে আমার রাসূলুল্লাহ কি নামাজ পড়ালেন? গারে হিরায় আমার রাসূলুল্লাহ যে থাকলেন ওটা কি করলেন? আব্বা আমার, এজন্য তো শরিয়াত, এজন্য পুঁথিগত বিদ্যা লাগবে, আবার দীক্ষাগত বিদ্যা লাগবে, তারপরই মোকাম্মিল হওয়া যাবে। বলে মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষা হয় ব্যবধান রে। মানুষ নামে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়, পথবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবং ওই 2 রাকাত নামাজের দলিলে পাওয়া যায় জিবরাইল আমিনও মুক্তাদি, অনেক ফেরেশতারা মুক্তাদি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী মুক্তাদি। আর
আমাদের নবী হলেন ইমাম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত হয়েছে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত হয়েছে। রে বন্ধু, নামাজ আসেনি তো কি নামাজ হইল? সোনামানিকেরা, আব্বা জানেরা, হিকমত বোঝো। এইটাই বুঝতে গেলে তো তোমাকে গুরু ধরা লাগবে। আর ওই গুরু হলো আপনার আমার জন্য মুর্শিদ। ওই মুর্শিদ আমাকে নবী দেখার পর বলবে, আপনি আমি টেপাটেপি করব, সফটওয়্যার দেখব, টেপাটেপি করব মানে জিকির করব, ওয়াজিফা করব, আল্লাহর ইবাদত করব, হারাম খাবো না, মিথ্যা বলবো না, শরীয়ত মোতাবেক জীবন যাপন করব। এমন একটি সময় হবে বটতলার মাটিতে বসে দয়াল নবী দেখা যাবে। কেন? নবী তো মদিনায়, রওজা মোবারক, কিন্তু আমার নবী থাকে মুমিনের সিনায়। তাই তো বলেছি, মেরে কমলি ওয়ালে কা ঘর তো है मदीने में, मेरे कमली वाले का घर तो है मदीने में, हाँ मगर वो रहते हैं ए मोमिनों के सीने में, याद मुस्तफा ऐसी ये बस गई है सीने में। ठीक ना बोल? যাদের অন্তরে নবী, তারা নবী দেখে। আল্লাহ পাক কোরআন মাজিদ প্রথম পারা সূরা আল বাকারাতে প্রথম রুকুর পরই আপনার দ্বিতীয় রুকু শুরুতে আল্লাহ বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। अब्बाजी কি বলছেন আয়াতের ব্যাখ্যাতে? और बाज लोग ऐसे हैं, কিছু মানুষ এমন আছে जो कहते हैं कि हम खुदा पर और रोज़े आखिरत पर ईमान रखते हैं। আমরা আল্লাহ এবং মরবো আখেরাতের প্রতি ঈমান এনেছি, নবী গো আপনার প্রতি ঈমান এনেছি। হালাকে ঈমান नहीं रखते, কিন্তু এরা ঈমানদার নয়। तफसीर इब्न अब्बासेर व्याख्या हलो এই। और बाज लोग ऐसे हैं, এবং কিছু মানুষ এমন আছে जो कहते हैं, যারা বলে कि हम खुदा पर, আমি আল্লাহর উপরে, और रोज़े आखिरत पर, এবং আখেরাতের উপরে ঈমান রাখতে हैं, আমরা বিশ্বাস রাখি। হালাকে ঈমান नहीं रखते, কিন্তু তারা ঈমানদার নয়। কথা বুঝেছেন? ঠিক একই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাবাজি আমার দুররে মানসুর একটু দেখব। তাফসীরে দুররে মানসুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল দেখেন কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আয়াতটাকে, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। और बाज लोग हैं जो कहते हैं कि हम अल्लाह पर और आखिरी दिन पर ईमान लाए। এবং এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে এবং আখেরি দিন, শেষ ধর্ম, শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হালাকো ঈমান ওয়ালে नहीं है, কিন্তু তারা ঈমানদার নয়। এটা আপনার কিনা বলা হয়েছে। हजरत इब्ने जरीर ने हजरत इब्ने मसूद रदियल्लाहु तआला से रवायत किया, लफ्ज आया तो मिनन नासी मैं यकुल मन्ना। बाबा इस आयत की मुनाफिक की मुराद है, और যারা বলে আমরা ঈমান এনেছি অথচ ঈমানদার নয়, তারাই হলো মুনাফিক। আমার নবী পাকের পিছনে নামাজ পড়ে, বলে হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, মরার প্রতি বিশ্বাস করি, হুজুর তারপরে আবার নবীকে সম্মান করে না। এরাই
সম্মুখে বলে আমরা ঈমানদার, কিন্তু আমার আল্লাহ বলেন এরাই হলো মুনাফিক। এ বাবা, এটা আমি বলিনি बाबा। हजरत इब्ने जरीर ने हजरत इब्ने मसूद रदियल्लाहु ताला से रवायत किया है कि लफ्ज़ आयात व मिनन नास मा यकुल आमन्ना बिल्लाहि व बिल यौमिल आखिर व मा हुम बिमुमिनिन, इस आयात से मुनाफिक मुराद है। और এই আয়াত দিয়ে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। সামনে বলবে ঈমানদার, এমনি সে যখন বলছে নিজের দলে অসৎ লোকের সঙ্গ হলে মিশে তখন তাদের দলের, মিশে যখন নিজের দলে হয় তখন তাদের মতো মুনাফিক যে জন, এরাই হলো মুনাফিক। আব্বাজি আমার, মুনাফিক কি চিনতে হবে। সামনে তারা ঈমানদার বলবে, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। আমার আল্লাহ পাক ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছেন, আর ঈমানদার যারা তাদের অন্তরে আমার নবী রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর বুড়ির জন্য এত আপনার মায়া কেন, এত আপনি কাঁদেন কেন? আমার নবী পাক বলেন, আয়েশা এমন কথা তুমি বলো না গো। একদা আমার নবী পাককে গোসল দেওয়াচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী একটা তক্তার উপরে বসে আছেন, জি এমনি সময়তে পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। আম্মা জানের একটি পায়ের বুড়ি আঙুল খানা ওই তক্তার নিচে দেবে গেছে আর রক্ত বাড়াতে লেগেছে। রাসূলুল্লাহ আমার বলেন, আয়েশা এইভাবে রক্তর কেন ধারাও? হুজুর গো, আমি আয়েশা পানি ঢালতে গিয়ে আমার পায়ের আঙুলটা